বুধবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড রাজধানীর বনেদি স্কুল উমাকান্ত একাডেমির বাংলা মাধ্যম বিদ্যালয়ে দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষে রড ও ধারালো অস্ত্রের আঘাতে আহত 4-5 জন ছাত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। আমি ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা একটু নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে কিংবা বহন হওয়ার পর একটা রিপোর্ট দেবেন। যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা বিষয়টা। স্কুলকে বদনাম করার জন্য পূর্ব পরিকল্পিত এই ঘটনা বলে অভিযোগ করেন স্কুলের একজন শিক্ষক। গোটা ঘটনার তদন্তের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা, তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য, এবং তারা সেই ধরনের মানসিকতা যারা আছে, আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও ডেকেছি যারা আছে, এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব। আমার থানাতেও আমি নিজে গিয়েছি, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি আজকে, এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি, এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি। আজকে যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমরা নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করিয়েছি, এবং আশা করি আমাদের যদি তার কোনো সুস্থতা বিষয় থাকে সেটা আমরা দেখব। নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব, সেটা ও আমার ছেলের মতোই, সে সন্তান সম, এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা নিশ্চয়ই দেখবো এবং ইনভেস্টিগেশন করব। এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব, করে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর করব। একজন ছাত্র বলেন, স্কুলের ছাত্র সহ বহিরাগত কিছু বখাটে যুবকের দ্বারা রড ও ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হন তারা। এই সংঘর্ষে আহত হয় 4-5 জন ছাত্র। আমার মাসে দেখে আমিও মারছি, তারা পারছে না দেখে বাইরেতে কত ডিপ্লোমা এনেছে আইসে রোড মধ্যে বাড়ি আছে, আমি ছুটে গেছি, আমি এত ব্যথা পাচ্ছি না, এমনি বাইরের থেকে যারা আছে তারা কি নিয়ে আসলো? বাইরের থেকে যারা আছে তারা রোড পাঞ্চার আসছিল, দেখো একজন মাথা মারছে, ফিডে মারছে, আমার নিজের হাত মারছে, তো আমি আমার মাথা আসলে আমি শরীর একটা দিচ্ছি দেখা, তো আমি বাচ্চা গেছি, তারা পারছে না, তারা যেন ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা আমি তো ঝগড়াটা জানি না, আমি বন্ধুর মাছ থেকে আমি বাসে থেকে গেছিলাম, স্কুলের ভিতরে হয়েছিল না স্কুলের বাইরে? স্কুলের ভিতরে এই যে প্রথম ট্রেনের তার উপরে গেছে, উপরে যে আচ্ছা, যারা বাইরের থেকে আইছে তার হাতে কি কি আসলো? চাকু এমন কিছু আসলো? কিছু স্টিক আছিল আর পাঞ্চার আছিল। কত জন তারা? বাইরের 7-8 জন আর স্কুলের বেশি। ইডি আনছে কারা? বাইরের লোকটি আনছে কারা? বাইরের লোকটি আনছে ক্লাস 10-এর তারা। উমাকান্ত একাডেমির এই ছাত্র সংঘর্ষের ঘটনায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।